ভোলা এবং কচুয়া বলে একটা জায়গা খুলনার আশেপাশে, ওখানে একটা মানে কিছু ক্যানেলের নেটওয়ার্ক আছে। যখন জোয়ারের পানি আসে তখন পানি ক্যানেলগুলোতে আসে, তারপর চলে যায়। কিন্তু যখন বর্ষাকাল তখন বৃষ্টি এবং নিম্নচাপ হলে পানিগুলো কখনো কখনো 2 দিন 3 দিন, কখনো 1 সপ্তাহ পর্যন্ত উঠানে পানি থাকে। এখন কিছু ছবি ছিল, আমরা গিয়ে দেখলাম প্রত্যেকে তার ভিত্তিটা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখছে। প্রত্যেকটা এই যে পলিথিন যেগুলো দেখছেন, পলিথিনটা দিয়ে সে তার বাড়িটার ভিতটাকে বাঁচানোর চেষ্টা করছে। যখন বর্ষাকালটা চলে যাচ্ছে, এই জুন জুলাই শেষ হয়ে গেল, তখন কিন্তু আর বৃষ্টি নাই, শুকনার সময়, তখন ওই পলিথিনের কিন্তু ওই লোকটার কাছে কোনো গুরুত্ব নাই। কিন্তু পলিথিনটা যাচ্ছে কোথায়? পলিথিনটা যাচ্ছে হলো এই যে তার বাড়ির পাশে পুকুরটাতে, তার উঠানে। দুইটা জিনিস হচ্ছে, পুকুরটার কোনো প্রোডাক্টিভিটি থাকছে না, পুকুরে মাছ হয় না। সিমিলারলি বাড়ির আশেপাশে যে গাছ লাগানো হতো, অনেক জায়গায় দেখলাম এটা খুব লিকলিকে পেঁপে গাছ উঠছে। ওটা খেয়াল করে দেখলাম যে ওর নিচে পলিথিন আছে, পলিথিনের ফাঁক দিয়ে কোনোভাবে গাছটা ওঠার চেষ্টা করছে। এইটা ছিল একটা বিরাট ওদের জন্য চ্যালেঞ্জ, কিন্তু ওর ভিতটাও তো রক্ষা করতে হবে। আমরা তখন চিন্তা করেছিলাম আমরা এমন একটা মেটেরিয়াল যদি তাকে দিতে পারি যেটাতে তার বৃষ্টির সময় তার ভিতটা ভেঙে যাবে না। আমরা তখন ওখান থেকে কিছু মাটির স্যাম্পল এনে কিছু স্যাম্পল তৈরি করলাম। ওই মাটির সাথে খড় আর 5% সিমেন্ট মিশিয়ে আমরা একটা মানে প্রথমে আমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ওটা ভিজিয়ে রাখলে কি হয়। দেখলাম যেটা খড় আর সিমেন্ট যেটার মধ্যে আছে সেটা পুরা পানির মধ্যে ভিজিয়ে রাখার পরেও কিছু হয় না। তখন আমরা ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ভোলাতে আমরা একটা বাড়ি করলাম, যে বাড়িটা প্লিন্থ পর্যন্ত ওইভাবে আমরা তৈরি করেছি। করার কিছুদিন পরে একটা নিম্নচাপ হওয়ার পরে পুরা পানি ওদের ভিত পর্যন্ত আসলো এবং কয়েকদিন ছিল, এবং ওটা চলে যাওয়ার পরে দেখা গেল যে ভিত ভাঙে নাই। এইটা যদি আমরা আরও প্র্যাকটিস করে ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় লোকজনের উপকার হবে। এই পলিথিনই পরে পুকুরে যাবে, ধানের খেতে যাবে, চলতে থাকেন প্রতিটা। এই দেখেন, এই যে কোনায় পেঁপে গাছটা উঠছে, বেচারা উঠতে পারছে না কারণ তার নিচে পলিথিন থেকে আটকে ফেলেছে। চলতে থাকেন, সেম থিং দেখেন, পলিথিন আটকে রেখেছে এটাকে। তারপরে আমরা আমাদের অফিসে এসে আমরা এই খড়, মাটি আর সিমেন্ট দিয়ে আমরা একটা স্যাম্পল তৈরি করেছিলাম। এই জিনিসটা তৈরি করার পরে আমরা দুইটা জিনিস তৈরি করলাম। বাম দিকেরটাতে খড় আর সিমেন্ট আছে, আর এটা একটা নর্মাল এরকম দুইটা চার কোনা জিনিস তৈরি করলাম। তারপর আমরা এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে একটা উইকেন্ডে আমরা উঠাতে ভুলে গেছিলাম, বৃষ্টি এসে পুরো ভিজে গেল। কিন্তু পরে উইকেন্ডে এসে দেখলাম একটা গলে গেছে, একটা পরিষ্কার আছে। এটা হলো ছবি। আমরা ভোলাতে একটা বাড়ির সাইটে আমরা এটা করলাম, এভাবে মিশালাম। সাইটে কাজ করা হচ্ছে। আগান আমরা মাপযোগ করেছিলাম, মানে প্রতিটা মেজারমেন্ট করার জন্য ওনারা অনেক এফোর্ট দিয়েছিল। শেলটেক সিরামিকের কাছে আমরা খুব কৃতজ্ঞ। ওনারা এই এক্সটেনশনটা সার্ভিসটা ওনারা দিলে এটা বানানো সম্ভব ছিল না। ওনাদের ইঞ্জিনিয়াররা হেল্প করেছে, ওনারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, আমরা ওনাদের নিয়ে কাজ করেছি। শেলটেক সিরামিক এখানে ধন্যবাদ পেতেই পারে। শেষে বাড়ি হওয়ার পরের ছবিটা দেখবেন, আরেকটা যান লাস্টে শেষ হওয়ার পরে কী হলো, এই দেখেন, এইটাই হলো সেটা। এটা কিন্তু মাটি, এটার মধ্যে শুধু 5% সিমেন্ট আছে আর আছে, খড় আছে। লাস্ট একটা ছবি দেখেন, এটা এই যে গরু বসে আছে, এবং এরপরে আমরা নর্মাল ওয়েতে বাড়িটা বানিয়েছি, এবং এইটাই বৃষ্টির পরে পুরাটা ঢেকে গেছিলো। এটা বাইরেও ব্যবহার হয়। এটা হলো থাইল্যান্ডে, এগুলো কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা থাইল্যান্ডে। এটাও থাইল্যান্ডে, এগুলো সব কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা। এআইটির একটা স্কুল আছে যেখানে কম্প্রেসড আর্ট দিয়ে ব্রিক কী করে বানানো হয় সেটা শেখানো হয়। এটা হলো আমেরিকান স্কুল, এটাও কিন্তু কম্প্রেসড আর্ট দিয়ে তৈরি করা। তা আমরা কিন্তু এই জিনিসগুলো একটা বড় হাউজিং করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমরা এতে এনভায়রনমেন্টাল রক্ষা পাই। আমার মনে হয় এটা অ্যাডাপ্ট করা যেতে পারে।